যখন আসমানের দরজা খুলে দেওয়া হলো, তখন দেখতেছিলেন চতুর্থ আসমানে বসে আছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বসেই ছিলেন না, তিনি মুহাম্মদকে আহলান সাহলান জানিয়ে বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি এসেছো আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। মুহাম্মদ, যতদিন না পর্যন্ত আমি এই জান্নাতের বারান্দায় বসে আছি, যতদিন না পর্যন্ত মুহাম্মদ তোমার দ্বারা এই জান্নাত উদ্বোধন করা না হবে, ততদিন পর্যন্ত আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাকে সবকিছু এই জান্নাতের বারান্দায় কাটিয়ে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। তোমার উদ্বোধন ছাড়া, তোমাকে আল্লাহ তাআলা প্রবেশ করানো ছাড়া আমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবে না। বলি সুবহানাল্লাহ। তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছি আমরা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের ভাষায় বলা হয়ে থাকে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বারান্দায় বসে আল্লাহ তাআলার ওয়াস্তে ইবাদত বندگی করতেছেন। জান্নাতে এখন পর্যন্ত প্রবেশ করতে পারেন নাই। তাহলে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা কত!